এলিসেনে আমরা ডিএনএস সার্ভার কনফিগার করব। সেটি করার আগে আমাদের দেখতে হবে আমাদের ডিএনএস অর্থাৎ ডিএনএসটি ঠিকমতো ইনস্টল হয়েছে কিনা। এটি করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, স্টার্ট থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ টুলসে আসতে হবে এবং এখানে দেখতে হবে ডিএনএস। আমরা এখানে দেখতে পাচ্ছি, এর অর্থ বুঝতে হবে যে আমাদের ডিএনএসটি সঠিকভাবে ইনস্টল হয়েছে। এখন আমরা ডিএনএসটি অর্থাৎ আমাদের কম্পিউটারকে ডিএনএস সার্ভার হিসেবে কনফিগার করব। এর জন্য আমাদের এখানে ডিএনএসে ক্লিক করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ডিএনএস মিঠু, যেহেতু আমাদের হোস্ট নেম মিঠু। এখানে আমরা আরও দেখতে পাচ্ছি ইভেন্ট ভিউয়ার, ফরওয়ার্ড লুকআপ জোন, রিভার্স লুকআপ জোন। মূলত আমাদের ফরওয়ার্ড লুকআপ জোন এবং রিভার্স লুকআপ জোন নিয়ে কাজ করতে হবে। ফরওয়ার্ড লুকআপ জোনে এখানে আমরা দেখতে পাচ্ছি netbt.com। এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে অটোমেটিকলি আমাদের ফরওয়ার্ড লুকআপ জোন তৈরি হয়ে গেছে। এক্ষেত্রে আমাদের রিভার্স লুকআপ জোনে ক্লিক করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি রিভার্স লুকআপ জোনটি কনফিগার হয় নাই, অর্থাৎ এটি আমাদের কনফিগার করতে হবে। রিভার্স লুকআপ জোন কনফিগার করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, রিভার্স লুকআপ জোনের উপর কার্সর রেখে রাইট বাটন ক্লিক করতে হবে এবং এখান থেকে নিউ জোনে ক্লিক করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েলকাম টু দ্য নিউ জোন উইজার্ড, টু কন্টিনিউ ক্লিক নেক্সট। এখান থেকে নেক্সট বাটনে প্রেস করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি জোন টাইপ, অর্থাৎ আমাদের জোন এর ধরন কেমন হবে। দ্য ডিএনএস সার্ভার সাপোর্টস ভ্যারিয়াস টাইপস অফ জোনস অ্যান্ড স্টোরেজ। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাইমারি জোন, সেকেন্ডারি জোন, স্টাফ জোন। যদি আমাদের আগের কোনো জোন থাকে সেক্ষেত্রে আমরা সেকেন্ডারি জোন করতে পারি। যেহেতু আমাদের আগে কোনো জোন ফাইল রিভার্স তৈরি করা নাই, সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েটস এ কপি অফ এ জোন দ্যাট ক্যান বি আপডেটেড ডিরেক্টলি অন দিস সার্ভার। আমরা প্রাইমারি জোনে ক্লিক করব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি স্টোর দ্য জোন ইন অ্যাক্টিভ ডিরেক্টরি, অর্থাৎ আমরা এই জোনটি যদি অ্যাক্টিভ ডিরেক্টরিতে রাখতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে টিক মার্ক দিতে হবে এবং আমরা প্রাইমারি জোনে টিক রেখে আমরা এখান থেকে নেক্সট প্রেস করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভ ডিরেক্টরি জোন রেপ্লিকেশন স্কোপ। ইউ ক্যান সিলেক্ট হাউ ইউ ওয়ান্ট DNS data replicated throughout your network. এখানে সিলেক্ট হাউ ইউ ওয়ান্ট জোন ডেটা রেপ্লিকেটেড। এখানে আমরা দেখতে পাচ্ছি টু অল ডিএনএস সার্ভার ইন দ্য অ্যাক্টিভ ডিরেক্টরি ফরেস্ট netbri.com, টু অল ডিএনএস সার্ভার ইন দ্য অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন netbri.com, টু অল ডোমেইন কন্ট্রোলার ইন দ্য অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন netbri.com। যেহেতু আমাদের এখানে দেখতে পাচ্ছি অ্যাক্টিভ ডিরেক্টরি ফরেস্ট netbri.com, আমরা অ্যাক্টিভ ডিরেক্টরি ফরেস্ট netbri.com এখান থেকে আমরা টিক রেখে আমরা নেক্সট প্রেস করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি রিভার্স লুকআপ জোন নেম। এ রিভার্সড লুকআপ জোন ট্রান্সলেটস আইপি অ্যাড্রেসেস ইনটু ডিএনএস নেম। এখানে টু আইডেন্টিফাই দ্য রিভার্স লুকআপ জোন টাইপ দ্য নেটওয়ার্ক আইডি অর দ্য নেম অফ দ্য জোন। এখান থেকে আমরা নেটওয়ার্ক আইডি আমাদের যে আইপি অ্যাড্রেসটি এখান থেকে আমরা দেখতে পারি, অর্থাৎ আমাদের নেটওয়ার্কের যে আইপি অ্যাড্রেস এখানে আমরা ব্যবহার করছি, আমরা প্রথম 3টি অক্টেট এখানে আমরা ব্যবহার করব। সেক্ষেত্রে আমরা লিখব 192.168.0। এক্ষেত্রে আমরা রিভার্স লুকআপ জোনে নেম এখানে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি তার ঠিক বিপরীতে এখানে অর্থাৎ উল্টো দিক থেকে এখান থেকে শুরু হয়েছে, অর্থাৎ প্রথমে 0.168.192
ইন অ্যাড্রেস আরপা। যেহেতু এটি রিভার্স লুকআপ জোন সেজন্য এটি অর্থাৎ ফরওয়ার্ড লুকআপ জোনের ঠিক বিপরীতে এখানে আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা নেক্সট করব। এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা ডাইনামিক আপডেট ইউ ক্যান স্পেসিফাই দ্যাট দিস ডিএনএস জোন অ্যাকসেপ্টস সিকিউর, নন সিকিউর অর নো ডাইনামিক আপডেট। আমরা যদি ডাইনামিক আপডেট রাখতে চাই অর্থাৎ ডাইনামিকলি আপডেট হবে, সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি allow only secure dynamic updates recommended for Active Directory. This option is available only for Active Directory integrated zone. এটি শুধুমাত্র অ্যাক্টিভ ডিরেক্টরি ইন্টিগ্রেটেড জোনের জন্য কার্যকর হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি allow both non secure and secure dynamic update, অর্থাৎ সিকিউর এবং নন সিকিউর ডাইনামিক আপডেট রাখতে হলে এখানে আমরা দুটি অপশনই রাখতে যদি চাই সেক্ষেত্রে এখানে ক্লিক করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ডু নট অ্যালাউ ডাইনামিক আপডেট। আমরা যদি ডাইনামিক আপডেট রাখতে না চাই সেখানে তো এখানে ক্লিক করতে হবে। ডাইনামিক আপডেটস অফ রিসোর্স রেকর্ডস আর নট অ্যাকসেপ্টেড বাই দিস জোন, ইউ মাস্ট আপডেট দিস রেকর্ডস ম্যানুয়ালি। এখানে আমরা ডু নট অ্যালাউ ডাইনামিক আপডেটস এখানে টিক রেখে নেক্সট করব। এখানে আমরা দেখতে পাচ্ছি কমপ্লিটিং দ্য নিউ জোন ওয়াইজার্ড। এখান থেকে আমরা টু ক্লোজ দিস ওয়াইজার্ড অ্যান্ড ক্রিয়েট দ্য নিউ জোন ক্লিক ফিনিশ। আমরা এখানে ফিনিশ বাটনে প্রেস করব। তো এইভাবে আমরা ডিএনএস কনফিগার করতে পারি। ধন্যবাদ সবাইকে।